আজকে আমাদের সমাজের ভিতর যারা বিয়ে শাদী করে প্রথমে যায় বাসর ঘরে যায়, কোনো কাজ নাই, ডাইরেক্ট ভাব নেয়, কয় এই ফ্যামিলির ভিতরে এই সংসারের ভিতর আমি যা কমু তাই। কথা মনে হয় মেয়ে চিন্তা করে তাহলে এই মগাক যদি ঠিক করি তাহলে তো আমার সব ঠিক। 2 দিন পরে যা দে এই মগাক তো গোনারই টাইম নাই। তো মগা যেহেতু কইছে আমি বাড়ির ভিতর হাম আর সব ঘরের খাম, ওই মেয়েকে আর জীবনে কোরআন হাদিসের কথা শুনবো? এইবার ঘরের ভিতর খালি গুতাগুতি আছে না নাই? কথা কন না কে? ঘরের ভিতর নামাজ কালাম নাই, কোরআন তিলাওয়াত নাই, ওই ঘরের ভিতর কি শান্তি তালাশ করে পাওয়া যাইবো? আর পাওয়া যায় না। আগের মতো আর দিন নাই। কথা কন ঠিক কিনা? আগে আমরা রাস্তা দিয়ে যখন সকালবেলা ফজরের নামাজ পড়া যখন আমরা কোরআন নিয়ে মুক্ত বেজাইতাম, আমরা সারা নিয়ে, আর ওই মুহূর্তে প্রত্যেকটা বাড়ি থেকে গুনগুন করে কোরআন তেলাওয়ার আওয়াজ আসতো। কথা কন ঠিক কিনা? আর এখন সকালবেলা আপনি যাবেন সব বাড়ির থেকে কোরআন তেলাওয়ার আওয়াজ নাই, খালি গুংরাই না, খালি ঘুমের শব্দ। কথা কন না কে? আবার লাখ সাহেবের বিটিরা, এই কথা বলে কইলেই তো আবার তিতা লাগবে না। লাখ সাহেবের বিটিরা আসছে, এই লাখ সাহেবের বিটেরা সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না, সকাল 10টার সময় উঠে। ওই বুড়া শাশুড়ি, ওই বুড়ি শাশুড়ি ঘরের থেকে ওরা তো ঠিক মতো ঘুম পারতে পারে না। ফজরের নামাজটা পইরা উনি ঘরটা পরিষ্কার করে রান্না শুরু করে দেয়। রান্না শেষ, লাখ সাহেবের বিটি ওইটা বিরাজ করে আম্মা। কথা বল না খেয়া, আপনি কি করলেন? আমি আর কি করবো, আমি রান্না করে দিলাম, তুমি খাও। আছে না নাই? এই মা বোনেরা রাগ করিস না, আজকে রাগ করিস না, আমার কথা শুনে রাগ করিস না। শ্বশুর শাশুড়ির খেদমত করার দরকার আছে না নাই? পোলাপানগুলো শ্বশুর শাশুড়িকে ছেলেরা যতটা সম্মান করে, মেয়েরা শ্বশুর শাশুড়িকে ততটা সম্মান করে না। আচ্ছা, একটু ঘরের কথা বলার দরকার আছে না? কি তিতে লাগতেছে ভাই? কষ্ট হতেছে? ওরে আল্লাহ, 12টা পার হয়ে গেছে, কবেন না আপনি? এ ভাই 12টা পার হয়ে গেছে ভাই, এটা কি কথা কইলেন? আপনারা কি আরো শুনবেন? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। তাহলে কি বুঝলেন? কোন আমি বললাম কারা কারা শুনবেন না একটু হাত তুলে, অনেকে হাত তুলে আলাইছেন। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না, নামাজ রোজা করে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। কি কথা ঠিক আছে নি? আরে নতুন নতুন হয়েছে হাজি, বাস্তবকে করছে রাজি, এই কথাটি কবিতাতে পাই। সেই দেশেতে ইসলাম ধর্ম রাখা কঠিন হয়েছে ভাই, গুলি কইরা মারতে হইব, মাওলানাদের ক্ষমতাই দিবার চাই। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। কি হুজুরের বিরোধিতা করা যাবে? কতক্ষণ করা যাবে? হুজুরের দরকার আছে না নাই? হুজুরের কাজে লাগে কি লাগে না? জন্ম নিছাও তাও হুজুর লাগছে, বিয়ে করবে তাও লাগবে, মরিয়া গেলে তাও জানাজায় লাগবে। এই জন্য হুজুরের বিরোধিতা করা যাবে না। কতক্ষণ ঠিক কিনা? আরে সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে কিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। আসলে সরে কোন কথা ঠিক কিনা? তোর মা বাবা যেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে।
মা বাবা যেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না জোরে জোরে কোন কথা ঠিক আল্লাহ জানে রাগ করতেছে নাকি মেয়েরা তো বুঝে গেছে তাই মহিলারা আসে না গেছে ঘুম থেকে আসছে আরো আইছে আল্লাহ আকবার বল যতই পাম দেন ভাই টাইনে টুইনে আর 10 মিনিট যামু বলেন বলেন ওই যে ডাকে ডাকে হবে কি যুবক ভাই হবে খেলা মারালছে খেলা মারিয়ে গেছে ওখান থেকে লোক এক মন ধান দান করবে তাই বলতেছিল পরে দানের সময় আসুক একটু দানটা একটু নিয়ে নিলে একটু বেশি ভালো হতো না পরে নেন পরে নেন লোক তো যায় না সমস্যা নাই বাস্তব কর্মই ভাই এই বাসর ঘরে ঢুকছে বাসর ঘরের ভিতর কি হবে শুনবেন হ্যাঁ আমাদের এগুলো তো যায় সব ফিউজ হয়ে যায় এনে বাসর ঘরে কি হয়েছে আগে শিখে নাও আমাদের এই মেয়েদের চালাকি বোঝা যায় তুই তো বোকা তুই যা সর্বপ্রথম বাসর ঘরে ভাব নিছিস আমি যা কমো তাই মেয়ে দেখে কেড়ে তাহলে এটা একটু আগে সিবে বাই করে দিই কিছু আছে নাকি আর মেয়েটার রস দিয়ে কথা ভাই আচ্ছা কি কম না বলা যাবে তো মেয়েটা ভাব নাই এই শুনছ আজকে আমাদের পাশের ঘর সত্য কথাই তো বলতে হবে তুমি সত্য কথা বলতে পারবা হ্যাঁ আচ্ছা তুমি কি জীবনে কোনোদিন প্রেম করছো ছেলে মগা মগা কই কি হ্যাঁ করছিলাম নূর জানে হাতে ওর বিয়ে হয়ে গেছে মগা কয়ে দিছে সে মেয়ে তার কিছুই দেয় নাই ও তার কিছু ফাঁস করে নাই মগা রসে ভিজে সব কয়ে দিছে সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয় মেয়ে ডাক দিয়ে কয় কি নূরজানকে স্বপ্নে দেখতে চাও বাজারে গেছে আসতে দেরি হয়েছে নূরজানাতে দেখা করে আসটা রাত্রে বন্ধু বান্ধবের সাথে কথা বলতে গেছে নূরজানের হাতে কথা বলে আসলা মোবাইলে একটু ফেসবুকে ঢুকছেন নূরজানের হাতে চ্যাট করতেছো জ্বালা বাড়লো না কমলো জোরে কোন বাড়ছে না কমছে যুবক ভাই শক্ত হতে হবে জায়গাগুলো একটু পুরনকে সামনের দিকে আসেন জিকির করতে করতে লা ইলাহা আগ সাথে লা ইলাহা আগো জোরে লা ইলাহা নবী আলামারে পাগল কইরো না রাসূল আলামারে কান্দায় না পাগল পাগল দুনিয়া পাগল হাবে সালায় দিন দেওয়ানা নবী আলামারে পাগল কইরো না রাসূল আলামারে কান্দায় না লা ইলাহা আগে সাথে লা এই দেখেন আল্লাহু আকবার প্রতিবন্ধী 500 টাকা জোরে কোন মারহাবা দেখেন কিভাবে আসছে হায় হায় কারে বুঝামু খারে বোঝামু ডলার নাম না আল্লাহু আকবার আল্লাহ আমার এই প্রতিবন্ধী ভাইরে কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন আমরা সবাই মনে করি প্রতিবন্ধী সমাজের বোঝা কথা কোন ঠিক কিনা আসলে বোঝা নয় এরাই হলো প্রকৃত জান্নাতে যাওয়ার জন্য সোজা কথা কোন না কে মুসা নবী যাচ্ছে তুর পাহাড়ে যাওয়ার সময় দেখে একটা প্রতিবন্ধী হাত নাই পা নাই মুসা নবীর কাছে কয় নবী আপনি কোথায় যান বলে যাইতেছি তুর পাহাড়ে কয় আপনি কি আল্লাহর সাথে কথা কন কয় তাহলে আল্লাহর একটু জিগেন আমারে বানায় কি লাভ সমাজের ভিতরে আমার কোনো মূল্যই নাই কথা কন ঠিক কিনা হাত নাই পা নাই
এরকম মানুষকে সমাজের কোনো মূল্য আছে? কোনো মানুষ তার দাম দিবে? কেউ ভালো একটা মেয়ে বিয়ে দিব? কথা বল না কে? এইবার প্রতিবন্ধী কান্দে আর কয় নবী গো একটু আল্লাহর কাছে যা বলবেন আল্লাহ আমারে কেন বানাইছে। মুসা নবী কয় আল্লাহ ও মালিক এই প্রতিবন্ধী রাস্তার ভিতরে কান্দে তুমি তারে কেন বানাইছো? আল্লাহ কয় মুসা রে ওই প্রতিবন্ধীরে বইলা দাও আমি আল্লাহ ওরে উদ্দেশ্য ছাড়া বানাই নাই। বলে কি উদ্দেশ্য? বলে ওরে আমি আল্লাহ জাহান্নামে দেব। আল্লাহু আকবার কোন। মুসা নবী আয়েশা কই পাগলা রে ও পাগলা আর কান্দিস না, কানলে কোনো লাভ হইব না। প্রতিবন্ধী কান্দে আর কই নবী গো ও নবী আল্লাহ আমারে কেন বানাইছে? মুসা নবী কয় আল্লাহ তোরে বানাইছে জাহান্নামে দিবে। এইবার প্রতিবন্ধী কয় আলহামদুলিল্লাহ। কি বলে? কি বলে? জোরে কোন কি বলে? আলহামদুলিল্লাহ। এইবার মুসা নবী কয় কি ব্যাপার তোমারে আলহামদুলিল্লাহ বলতে বললা, কারণ কি আলহামদুলিল্লাহ কেন কইলা? প্রতিবন্ধী কয় নবী গো নবী আমি জানতে চাই আমার আল্লাহরে একটা বার বইলা দেখবান আমারে জাহান্নামে কোন জায়গায় রাখবে। আমার তো জাহান্নামে দিব কিন্তু কোন জায়গায় রাখবে? মুসা নবী কয় আল্লাহ এই প্রতিবন্ধীরে তুমি জাহান্নামে দিবা, কোথায় রাখবা? আল্লাহ ডাকে দিয়ে কই মুসা এই প্রতিবন্ধীরে দিয়ে আমি আল্লাহ জাহান্নামের একটা ফুটা বন্ধ করব, ওরে ওই ফুটার ভিতর রাইখা জ্বালায়া পোড়াইয়া দিব। আল্লাহ এইবার যখন বইলা দেয় মুসা নবী আবার রাস্তার ভিতরে এসে কয় প্রতিবন্ধীরে আরে কান্দিস না, কান্দা কোনো লাভ হইব না। বলে কারণ কি? বলে আল্লাহ তোর জন্য বইলা দিছে তোরে জাহান্নামের ফুটা বন্ধ করবে। এইবার প্রতিবন্ধী এইবার একটা মুস্কি হাসি দিয়া কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুসা নবী ডাকে দিয়া কয় পাগলা রে তোরে জাহান্নামে দিয়া জ্বালাইব আর তুই খুশি হইলি কারণ কি? প্রতিবন্ধী কয় নবী গো এই দুনিয়ার মানুষ আমারে গণনায় রাখে না। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার মানুষের কাছে আমি বোঝা নবী গো দুনিয়ার মানুষ আমারে ভালোবাসে না। আমি জানি না আমার মালিক আমারে ভালোবাসে কিনা। আজকে আপনি বললেন আমার আল্লাহ আমারে গণনায় রাইখা দিছে, আমার আল্লাহ আমারে জাহান্নামে দিয়া জাহান্নামের ফুটা বন্ধ করবে। তার মানে আমি বুঝা পালাইছি আমার আল্লাহ আমার হিসাবের তালিকায় রাইখা দিছে, এই জন্য আমার জীবনটা ধন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে কি কয়? কয় আল্লাহ সে তো তার উপরেও আলহামদুলিল্লাহ কয় শুকরিয়া আদায় করে। বলে এইবার তাকায়া দেখো। এইবার মুসা নবী তাকায়া দেখে প্রতিবন্ধীর ডান হাতটা আমার আল্লাহ ভালো করে দিছে। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ যেইখানে যেই অবস্থায় যেইভাবে রাখে ওইখানে শুকরিয়া আদায় করব কার? আরেকটু জোরে বলেন না কার? ও আমার পরিচিত কোন জায়গার? আজমতপুর বাবুবাজার থেকে আর্মির অফিসার তার মেয়ে আপনাদের এলাকার মনে হয় বউ, এলাকার মনে হয় বউ। আমি ওনাদের মসজিদে এই এই ট্রাক কি কয় এটা ট্রাক টার্মিনালের আশেপাশেই হবে, ওখানে আমি গত বছরও মাহফিল করে গেছি। মাহফিল করে আমার যে টাকা কন্ট্রাক্ট ছিল তার চাইতে আরও 5,000 টাকা বেশি আমাকে বোনাস দিছে। আলহামদুলিল্লাহ। গত বছর একদিনের মাহফিল ছিল, এই বছর 2 দিন, ফেব্রুয়ারির 20-21 2 দিনে আমি প্রধান বক্তা ওখানে। আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। তার মেয়ে নগদে 1000 টাকা জোরে কোন মারহাবা, আরেকটু জোরে কোন মারহাবা। আল্লাহ দানটাকে কবুল করুক সবাই কোন আমিন। এরকম ভালোবাসার মানুষ আছে না নাই? আছে। এরা কোরআনের প্রেমে পাগল। কথা কোন ঠিক কিনা? এইবার আপনারা বলেন প্রতিবন্ধীরে কি কষ্ট দেওয়া যাবে? ওর জন্য আপনারা সবাই আত্মা ভরে দোয়া করবেন। আমি মুসাফির, আমিও দোয়া করব। ভাই মনে করেন না যে চালাক বেশি হে মনে হয় চালাকি করে জিতলো বেশি, না, যে চালাক বেশি হে ঠকে বেশি। যে যত সহজ তার হিসাবও তত সহজ। ভাই আজকে দুনিয়াতে চালাকি করবেন ওইখানে যা ধরা খাবেন, আর আজকে দুনিয়াতে যে সহজ সরল তার মরার পরে কবরের হিসাবটাও সহজ সরল হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার যুবক ভাইরা
ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এইবারে সুলাইমান নবী বাসর ঘরে যায় কয় বিবি রে তুমি তারে দেখছো নি? বিবি ডাকে দিয়া কয় স্বামী গো আমি তারে দেখি নাই, জীবনেও তারে দেখি নাই, তার কথা শুনছি আমার বাবার কাছে। আল্লাহু আকবার কোন। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই বিসমিল্লাহটা পরিপূর্ণভাবে নাযিল হয়েছে আমার নবী আসার পরেও না, আমার নবী আসছে তখন এই সুলাইমান নবীর নাম উল্লেখ করে আমার আল্লাহ তাআলা এটা নাযিল করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এবার রাজ দরবারে যাওয়ার পরে এখন ভাই পাখির বিচার করতে গেলে তো আবার অনেক সময় লাগবে। আমি কিন্তু আপনাদের এখানে এসে হচ্ছে আমি কিন্তু এখানে এসে ভাতও খাইনি ভাই। হ্যাঁ আপনারা কি মনে করেন তাদের? আমি কিন্তু এখানে এসে ভাত খাইনি না, আর ভাত আনা লাগবে। সূরা সাদ আয়াত নম্বর 17। ইসবির আলা মা ইয়াকুলুনা ওয়াজকুর আবদানা দাউদা জাল আইদি ইন্নাহু আওয়াব। আল্লাহ তাআলা বলছে হে নবী, দেখুন হুজুর, আল্লাহ বলছে হে নবী, আমার নবীকে বলতেছে দাউদ আলাইহিস সালামের, আমার বান্দা দাউদ আলাইহিস সালামের কথা কাহিনী এদের মাঝে বর্ণনা করে এদেরকে শোনাইয়া দাও। আল্লাহু আকবার কোন। দাউদ আলাইহিস সালামের বিচার দেখে আমার আল্লাহ হাসছে, তার সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালামের বিচার দেখে আমার আল্লাহ হাসে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের যে বিচারগুলো হয় এই বিচার দেখে যে বিচার যারা বিচার নিতে যায় ওরা খালি কাঁদে। কথা বল না কে? যার টাকা আছে তার বিচার আছে, রাত্রে বিচার আবার চেঞ্জ হয়ে যায়। কথা কোন ঠিক? ঘুষের টাকা গায়ে বিচার করা যাইব না ভাই। 7 ব্যক্তি আরশের নিচে ছায়া পাবো। প্রত্যেকটা হুজুররা ওয়াজ করে, প্রত্যেকটা হুজুরই কয় আরশের নিচে 7 জন ব্যক্তি ছায়া পাবে, তার ভিতরে একজন হলো এই বিচারের সমাজের যারা সঠিক বিচার করবে তারা পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বিচারকদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর সঠিক বিচার যেন প্রতিটা জায়গায় হয়, সবাই কোন আমিন। বন্ধুরা দাউদ অনেক সন্তান আছে, বাপ মা যখন খাইতে পারে তখন খাওয়াই না, বাপ মা যখন অসুস্থ হয় ঘরে পইরা যায় তখন আপেল কমলা মালটা কিনে কিনে আব্বার সামনে ঘুরায়। কথা বল না কে? আছে না নাই? রাগ করেন না ভাই, ভালোর জন্য কিন্তু বলতেছি। বাপ মা অসুস্থ হয়, এই বদমাইশকে ফোন দেয় যে ভাই তুমি কোনে? চাপাই নবাবগঞ্জে চাকরি করে, ভাই আব্বা তো অসুস্থ, এই ই কর, গ্রামের ডাক্তার আছে না আবুল ডাক্তার, ওর কাছে যা প্যারাসিটামল লিয়ে দে, ঠিক আছে। আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয় একটা ফোন দেয় শালিতে, হ্যালো দুলাভাই, কি আম্মা অসুস্থ, আম্মা অসুস্থ, তাড়াতাড়ি নিয়ে যা। এই শিবগঞ্জ হবে না, ডাইরেক্ট চাপাই নবাবগঞ্জ হলেও হবে না, টাকা নিয়ে আয়, সবচাইতে ভালো ক্লিনিকে যত টাকা লাগে আমি আছি। আমার ফকিন্নির বেটা নিজের বাপ মার অসুখ হয়ে পড়ে থাকে, টাকা বাড়াই না, শ্বশুর শাশুড়ির জন্য কয় আমি আছি। আছে না নাই? কথা বল না কে? না রাগ করতেছেন? যে সন্তান নিজের বাপ মায়েরে বাদ দিতে পারে না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল, নিঃসন্দেহে বুঝে নিবেন এর ভিতর ভেজাল আছে। কি আছে? জোরে করে যুবক ভাইরা, কি আছে? এর ভিতরে ভেজাল আছে, কারণ শালিতে ফোন দেয়। কথা কান ঠিক কিনা? বইয়ের চাইতে তার কাছে শালি আপন। এরকম অজাত কুজাত কিছু সন্তান আছে না নাই? এই কথা বলি তো চলে।
এইবার অনেক সন্তান আছে বাপ মা যখন খাইতে পারবে না তখন না খাও, ওই যে বাপ মা মরার মৃত্যু সজ্জায়, মানে যখন বাড়ি থেকে বলে কেউ ফোন দিয়ে বলে যে কোনো একটা মাত বারবার কেউ ফোন দিয়ে কয় এই তুই আন চলে আয়, টাকা আর থাকা লাগবো না, তোর বাপ মনে হয় বাঁচবে না, তখন বোঝে যে তাহলে তো ঠিক হয়েছে, তাহলে সে গিয়া এবার বদমাইশ করছে কি আপেল নিয়ে আইসে, কমলা নিয়ে আইসে, মালটা নিয়ে আইসে, ফলের রস নিয়ে আইসা এইবার কয় আব্বা আব্বা তোমার জন্য ফলের রস নিয়ে আইসি খাও। আব্বা এবার চা থাকে, আব্বা তোর বাপের আগের মতো নাই, কথা কোন ঠিক কিনা? একবার ডাইনে চায় একবার বামে চায়, কথা তো জবান বন্ধ করছে কিরা, জোরে কর না কিরা? আল্লাহ বলছে আল্লাহ খায়রুর রাযিকিন, এক লোকমা খাবার যদি তোমার রিজিকে থাকে ততক্ষণ পর্যন্ত রিজিক বন্ধ হয় না, যখন তোমার এই রিজিকটা শেষ হয়ে যায় তখন তোমার কাছ থেকে একটা ফেরেশতা চলে যায়, ওই ফেরেশতা কয় আল্লাহ আমি কি করবো, তুমি চলে আসো, বলে তোমার বান্দা কত খাবার খাইলো কোনোদিন তো ডাক দিলে না, বলে আমার বান্দারে একটা লোকমা খাবে এরকম খাবার আর দুনিয়াতে নাই, তুই চলে আয়। রিজিকের দরজায় তালা মারছে কে? আর বদমাইশ আগে না খাওয়া আজকে ফলের রস নিয়ে এসে আব্বা খাও, আব্বা ছায়া থেকে ভাবে হায় 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 এই মির্জাপুর শিবগঞ্জ থানায় চাপাই নবাবগঞ্জে আমি আন্তর্জাতিক সিটের জন্ম দিয়ে গেলাম। আপনার মনে হয় রাগ করতেছেন নাকি? এই যুবক ভাই আওয়াজ দিতে হবে, বাপ মাকে দেখার দরকার আছে না নাই? যখন বাপ মা খাইতে পারে আত্মা ভরে খাওয়াবো, কথা কোন ঠিক কিনা? এই আওয়াজ তো ভালোই দেয়, এত রাইতে আওয়াজ দিতেছে কারণ কি? কি মুরব্বি চলবো? আমাকে কমিটি কইছে হুজুর 12টা পর্যন্ত ওই এখানে দেখেন যে কি হয়ে গেল, ওরে আল্লাহ একটা পার হয়ে গেছে। এ ভাই আপনারা তো আমাকে ভালোবাসছেন একটু হলেও, যুবক ভাই আমি কিন্তু তোমাদের মুখের দিকে তাকাই কিন্তু ওয়াজ করতেছি, তাছাড়া কিন্তু আমি করতাম না, কারণ কমিটি আমাকে যে টাইম দিছে এই টাইম বিদায় দিছে অনেক আগে। আমি তোমাদেরকে ভালোবাসি, তোমরা আমাকে একটু ভালোবাসা দিও ভাই। আল্লাহ আকবার কোন। এইবার খালি ওয়াজ করবো না, একটু ওয়াজ করতে হবে। যারা আসছেন যাদের বাপ মা মরে গেছে এটা বাদ, তারা বাপ মায়ের জন্য দোয়া করবেন, আর যাদের বাপ মা বাচ্চা আছে আর বাপ মায়ের মনে কষ্ট দেব না, কথা কোন ঠিক কিনা? বাপ মাকে যদি আত্মা বলে ভালোবাসতে পারেন ভাই বিশ্বাস করেন, আমি বলে দিতেছি, আমি পাইছি তাই আপনাদেরকে বলতেছি, বাপ মাকে যত ভালোবাসবেন আপনার কাজে কর্মে ব্যবসায় সব জায়গায় তত বরকত আল্লাহ দিবে। আপনি যদি জিরোর থেকে হিরো হতে চান আপনি বাপ মাকে আত্মা বলে ভালোবাসে যান। এই আমার মতো মোল্লা অমুকের মতো অমুক তমুককে মানে যত ভালোবাসা যত দান করে যত যা করেন বাপ মায়ের মনে কষ্ট দিয়ে কিছুই হবে না। এই দান দিয়া কিচ্ছু করতে পারেন না। আমি হুজুর দোয়া করে কি করবো, তোর বাপ মা যদি তোর প্রতি নারাজ থাকে আমার দোয়া তোর জন্য কিছুই হবে না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। জাহান্নামীদেরকে হারাম করেছে, জান্নাতীদের জন্য আল্লাহ হালাল করেছে। আজকে দুনিয়ার বুকে যারা হারাম খাবে, দুনিয়ার বুকে যারা হারাম খাবে, হারাম খেয়ে যারা রক্ত মাংস দেহটা গড়াবে, আল্লাহর রাসূল বলছে এই দেহটা আল্লাহর জান্নাতে যাবে না, কথা কোন ঠিক কিনা? তে ভাই আমি যেহেতু এখানে বসছি একটু কথা এদিক সেদিক আসতেই পারে, আল হক মুররুন, সত্য কথা তিতা লাগবে, কথা কোন ঠিক কিনা? তারপরেও বলতে হবে, কথা কোন ঠিক কিনা? যেহেতু যুব সমাজের মাহফিল, শুধু ধারাবাহিক আলোচনা করে গেলাম, আমার আগে যারা বক্তারা আলোচনা করেছে এক একজন এক একটা বিষয় নিয়ে কথা বলেছে, আলহামদুলিল্লাহ। তো এই যুব সমাজ এত সুন্দর আয়োজন করেছে, আজকের মাহফিল থেকে যুব সমাজের পরিবর্তন হতে হবে কিভাবে?
শুধু মাহফিল দিলে, শুধু মসজিদ মাদ্রাসা দান করলে, শুধু মাহফিল করলেই কি সব? শিক্ষার দরকার আছে না নাই? আজকের মাহফিল থেকে আমরা যেটা সত্য সেটা আমরা শুনবো, যেটা মিথ্যা সেটাও আমরা বলে দেবো। এটা করা যাবে না। যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে। এটা অন্যায়, এটা করতে দেব না। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমি আপনাদের মাঝে প্রবেশ করে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা কি আর উত্তর দিতে হবে না? আমি কি এটা ভুল বলছি? তা আমি আপনাদের মাঝে সালাম দিলাম। তাফসিরুল কোরআন মাহফিলের মজলিসে আপনারা বসছেন, অনেকে সালামের উত্তর দিছেন, অনেকেই দেন নাই, আবার অনেকে মনে মনে দিছে। কতক্ষণ ঠিক কিনা? আমার যুবক ভাই, আমি প্রতিটা মাহফিলে যখন কথা বলি আমার যুবকরা বেশি হয়। অনেকে এই জন্য সমালোচনাও করে, এ হুজুরের মাহফিলে খালি যুবক পোলাবান বেশি। আমি কি যুবক ঠিক, পুরা সমাজ ঠিক। যুবক ভালো, পুরা সমাজ ভালো। যুবক খারাপ, পুরা সমাজ খারাপ। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য যুবকের আলোচনা আগে করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? তা আমি সালাম দিলাম আপনাদের মাঝে, আসসালামু আলাইকুম। আপনারা উত্তর দিলেন। আবার অনেকে মনে মনে দিছে, কিছু লোক আওয়াজ দিছে, আবার অনেকে উত্তরই দেয় নাই। কতক্ষণ নাকি? আচ্ছা ভাই, চাপাই নবাবগঞ্জে কি সালাম কালাম চলে? আপনারা সালামের পক্ষে না বিপক্ষে? সত্য কথা বলবেন। আবার কবেন হুজুর এটার আবার দলিল কি? আল্লাহ রাসূল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কতক্ষণ ঠিক কিনা? আগে সালাম পরে কথা। তা আমি আপনাদের মাঝে সালাম দিলাম, আল্লাহ রাসূলের শিক্ষা। সালাম দেওয়া কি? সালাম দেওয়া সুন্নাত। সালাম দেওয়া কি? উত্তর দেওয়া ওয়াজিব। উত্তর দেওয়া। আপনারা মাহফিলে বসছেন ভাই, রাগ করেন না, অল্প সময়ের জন্য বসছেন, একটু শিক্ষা নেন। ওয়াজ শুনলেন, যদি শিখতে না পারেন তাহলে কোনো লাভ নাই। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আজকের থেকে আমরা সালামের পক্ষে না বিপক্ষে? অনেক মানুষ আছে সালাম দিলে উত্তর দিতে চায় না, আছে না নাই? আবার রাস্তা, যেটা সত্য সেটাই বলবেন। রাস্তাঘাটে সালাম দিই, আসসালামু আলাইকুম। মুরব্বীদেরকেও যদি সালাম দিই, অনেক মুরব্বী আছে। আচ্ছা ভাই, সত্য কথা বলা যাবে না? ওয়াজ তো আমি করবই, তার আগে আগে ওয়াশ করে নেই। আমি উঠছি আদব দিয়ে, আপনি আদবের কাছেই তো প্রথমেই ভুল করলেন। এবার বলেন, সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? আবার অনেক হুজুর আছে, মানে আমার মতো অনেক হুজুর আছে, খালি আমার কথা না সবার কথা উল্লেখ করে দিচ্ছি। অনেক হুজুর আছে রাস্তাঘাটে বেরোলে চিন্তা করে খালি সালাম পামু দিমু না। কথা কয় না? আল্লাহর রাসূলকে সালাম দেয় নাই, সে সালামের জবাবও দিছে, সালামও দিছে। কতক্ষণ ঠিক কিনা? আর আমাদের ডিজিটাল যুগ, ডিজিটাল মাথা, ডিজিটাল বুদ্ধি এসে সব ডিজিটাল হয়ে গেছে, সালাম কালাম নিয়ে ঠাট্টা করে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমি বলি, আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ। বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, মির্জাপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, চাপাইটাগো ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ঘরে ঘরে টিভি আছে না নাই? সারা রাত তো অশ্বিনে প্যান্ডেল কাঁপায়া বাড়ির যায়া তোমার বিবিকে নিয়ে তুমি ঘুমাইবে সকাল 10টা পর্যন্ত। তোমার এই বিবি ঘুম পারে না, রাত 12টা 2টা পর্যন্ত টিভি দেখে সিরিয়াল দেখে সময় নষ্ট করে। সকাল 10টার সময় ঘুম থেকে উঠে তুমি তাফসীর কোরআনে মাহফিল শুনে তুমি ফজরের নামাজটা মিস করলা, তোমার বিবি একদিনও নামাজ পড়লো না। এই ওয়াজের কোনো ফায়দা হইল না। কতক্ষণ ঠিক কিনা? ওয়াজ আগে শুনতে হলে ওয়াজ বুঝতে হবে। আগে ডিসেল লাইন অফ করো, বিবিকে আগে ঠিক করো। যেই ঘরের ভিতর আছে বিবি, ওই ঘরের ভিতর থাকবে না কোনো টিভি। কতক্ষণ ঠিক কিনা? কি কষ্ট পাইতেছেন মনে হয়? আমার ওয়াজটাই ভাই অন্যরকম। অনেক হুজুর এসে তাফসীর করতেছে, অত্তিনি ওয়া যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ উত্তম করে সুরত দিয়ে মানুষ বানাইছে, এত সুন্দর করে কাউ বানায় নাই। আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছে। সব জনগণ কয় হুজুর তো খুব ভালো ওয়াজ করছে। আর আমি যখন স্টেজে উঠি আমি কই আল্লাহ বলছে কোরআনুল কারীমের ভিতর উলাইকা কালা নাম, এই মানুষকে আল্লাহ চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ কইছে। কথা বল না কে? কোরআনে আছে না নাই?
আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, এই মানুষকে চার পাওয়া জানোয়ারের সাথে খারাপ করছে। খারাপ বলছে কেন বলছে? এজন্যই বলছে, দেখবেন একটা কুকুরের ভিতর গুণ আছে, একটা কুকুরের ভিতর 10টা গুণ, ওই 10টা গুণ যদি কোনো মানুষের ভিতর আসে, সে মানুষটা মানুষ থাকবে না, আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা কুকুর খাওয়ার সময় খায় আর হাঁকার সময় হাঁকে। আর কিছু মানুষ নামের কুকুর আছে, ওরা বাথরুমের ভিতর বৈশা বৈশা আকিস বিড়ি টানে। আমি ওয়াজ করছি এক জায়গায়, আমি বলছি যে মুদমিনুল খমার, আল্লাহর রাসূল বলছে নেশা করা যাবে না, কতক্ষণ ঠিক কিনা? আমি বলছি আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে প্রবেশ করে, আল্লাহ রসুল বলছে সৈয়দ ইসনির্বাসিত হাদিস ওলুকিন বিজারিয়াতিন, ওর গেটটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন জ্ঞানে বিড়ি খায় মসজিদে যাও? জর্দা গোল আলাপাতা সাদাপাতা খৈনি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিথাডিন পিথাডিন কোডিং ভাং সরো শাসি জিরেন ফেন্সলেট ইয়াবেরেটিন ভটকা, যত নেশা আছে একটাও করা যাবে? কতক্ষণ নাকি আওয়াজ দেন করা যাবে? আপনারা কি কষ্ট পেতেছেন ভাই? সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরার দরকার আছে না নাই? শুধু তেল তেলা ওয়াশ করে গেলাম হলো না, ওয়াশ করতে হবে, মাঝে মাঝে ওয়াশ করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? সারা গ্রাম ঘুরে, ছোটবেলায় আমরা দেখছি মুরব্বীদেরকে শিখে দেখেন, সারা গ্রাম ঘুরে একটা টিভি পাওয়া গেছে। সারা গ্রামের ভিতরে একটা আলিফ লাইলা দেখার জন্য টিভি পাওয়া যায় নাই। আর এখন ঘরে ঘরে টিভি আছে না নাই? যেই ঘরে নাই টিভি সেই ঘরে থাকতে চায় না বিবি। কতক্ষণ ঠিক? আগেকার মানুষ, আগেকার যুবকরা বিয়ে শাদী করলে, এরা যখন যুবক ছিল, জিগাইয়েন আপনি দাদা বাপ দাদা করে এদের জিগে দেখেন যে আমার কথা সত্য কিনা। তারা বিয়ে শাদী করলে সকালবেলা ঘুম থেকে উঠতে ফজরের নামাজ পড়তো, কাউকে জানতে দিত না যে তারা ঘুম থেকে কখন উঠছে। কতক্ষণ ঠিক কিনা? আর এখনকার যুবক পোলাপান বিয়ে শাদী করে সকাল 10টার আগে ঘুম থেকে ওঠে না, নামাজ নাই, কোরআন তিলাওয়াত নাই, ওই ঘরের ভিতর কি শান্তি আসবে? আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেইখানে কোরআন তিলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা একটু সবাইকে বসার সুযোগ করে দেবেন, প্রয়োজন একটু সামনের দিকে আগে আসবেন। আমি আপনাদের মাঝে ভাই মুসাফির মানুষ, আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলবো না ভাই, একটু কষ্ট করে সবাইকে বসার সুযোগ করে দিবেন। হ্যাঁ, প্রয়োজন একটু আগে আসেন ভাই, আসেন আসেন। পিছনে যারা আসবে তাদেরকে একটু বসার সুযোগ করে দেন। আল্লাহ আকবার কোন। এবার আমি আলোচনার ভিতরে প্রবেশ করব। 1 নম্বরে আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন বুতুর সুম্মা রজিউল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন। 7 আসমান জমিন এত সুন্দর করে সাজাইছে কে? আল্লাহ। একটু আসমানের দিকে তাকায়া চেষ্টা করবেন যে একটু সময় দেই। আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছো, যার একটা খুঁটি দেখা যায় না, এই কল্পনাটা যদি করেন যে আল্লাহ এত সুন্দর করে বানাইছো, না জানি তুমি কত সুন্দর, এই কল্পনাটাও যদি করতে পারেন আল্লাহর সৃষ্টি নিয়া, আল্লাহ তাআলা তার আমল নামায় 70 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যে সওয়াব, ওই 1 মিনিটের ভিতর সেই সওয়াব দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমরা যেই কোনো কাজ করি না কেন, ওই কাজের শুরুতে আমরা কি বলবো? জোরে কোন। বিসমিল্লাহর ফজিলত আছে না নাই? বিসমিল্লাহর পাওয়ার আছে না নাই? আমি প্রথমে তো বিসমিল্লাহ দিয়ে তো শুরু করতে, কোরআন পড়ি তাও বিসমিল্লাহ দেও। কথা ঠিক কিনা? যেই কোনো কাজ করি বিসমিল্লাহ দেয়। আমি কিন্তু শুরু করতেছি, শুরুর আগে আমি কথাটা বলে নিচ্ছি। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম শব্দটার অর্থ কি ভালো করে শিখে নেন। শুরু করতেছি
পরম করুণাময় অসীম দয়ালু কার নামে? আরেকটু জোরে কোন কার নামে? আল্লাহর নামে। এই যে আপনারা বললেন আল্লাহর নামে, এতে খুশি হয়েছে কে? বেজার হয়েছে কে? আল্লাহরে যদি কোনো ব্যক্তি আল্লাহর নাম নিয়ে যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ বলছে ওই ব্যক্তিটার প্রতি আমি আল্লাহ এত খুশি হই, ওই যেই পরিস্থিতিতে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি ওই পরিস্থিতির নিয়ামতটাকে আমি আল্লাহ আরো বাড়াইয়া দিই। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7। ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছেন যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামত বাড়াই দেবো। আর শুকরিয়া আদায় না করলে নিয়ামতটাকে ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউযুবিল্লাহ। আর একবার যদি ইয়াকিন দিলে সুবহানাল্লাহ বলেন, আল্লাহ এত খুশি হয়, তার জন্য জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর বাগান তৈরি করে। সুবহানাল্লাহর অর্থ কি? কয় কি? সুবহানাল্লাহ। 35 বছর ধরে মাহফিল হচ্ছে, শুধু এটাই না, আরো তো অনেক মাহফিলে যাই। মাহফিলে সুবহানাল্লাহ কয় তো আমরা মাঠ গরম করে ফেলাই। কথা কোন ঠিক কিনা? অর্থই তো বুঝলাম না ভাই। আমি কি সুবহানাল্লাহ অর্থ মানে কি এটাই তো বুঝলাম না। তাহলে কি আপনি শুকরিয়া আদায় করলেন বলেন? ওই যে কইতে চাল্লাম হন কত লাগবে নাকি কোন? একজন বিয়ে পরে গেছে, মেয়ার কবুল করে, কবুল না করলে আবুল ক। এবার শিখে নেন। এখন শেখার দরকার আছে না নাই? এই যে আমি এখন শিখাবো, শিখতে সময় লাগবে মাত্র অল্প 30 সেকেন্ডের সময়, অথচ আপনি সওয়াব পাবেন 70 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব, এখন এই মুহূর্তে সেই সওয়াব পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর অর্থটা হচ্ছে আল্লাহ পবিত্র। আল্লাহ কি? একসাথে বলেন আল্লাহ কি? মুফাসসির কিরামরা লেখেন যে যেইখানে কোরআন তিলাওয়াত করা হয় আর চারপাশে মুকাররাবুন নামক কিছু ফেরেশতা বেষ্টন করে রাখে। মানুষ যখন সুবহানাল্লাহ কয়, আল্লাহু আকবার কয়, আল্লাহ এটা নিয়ে ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আল্লাহ কয়, ও ফেরেশতা রে, আমি আল্লাহর নাম দেই, ওরা মাঝে মাঝে সুবহানাল্লাহ কয়, আল্লাহু আকবার কয়। এই সুবহানাল্লাহর অর্থ কি? ফেরেশতারা কয়, আল্লাহ তুমি আল্লাহ পবিত্র, তোমার বান্দা বারবার ঘোষণা করে। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, আমার বান্দারে আমি পাক কইরা দিলাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে আমার আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, আমার আল্লাহ একটা মাত্র উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? এইবার চলেন যাই কোরআনুল কারীমের ভিতর সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আমার আল্লাহ বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি একটা মাত্র উদ্দেশ্য, ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ইবাদত চলবে কার? একসাথে বলেন কার? আমাকে যে বিষয়টা দিয়েছেন জাহান্নাম জান্নাত নিয়ে আলোচনা করব, তার আগ মুহূর্তে ভালো করে একটু শুনে নেন। জান্নাত জাহান্নাম বিষয়টা আলোচনা করলে তো হুট করে বোঝা যাবে না। আগে লাইনটা গোছায় নিয়ে আসি। রাজি আছেন তো আপনারা? নাকি কষ্ট পাইতেছেন? আপনারা জানেন কিনা তা জানি না, আমরা জান্নাতের আশা করি। জান্নাত কিন্তু অত সহজ নয়। একটা হাদিসের ভিতরে আমি পড়লাম, আল্লাহ রাসূল বলছে 1001 জন যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। চিন্তা করেন এইবার আমরা কোথায় যাব? তাহলে একবারে বলেন, বিসমিল্লাহর ফজিলত আছে না নাই? আল্লাহ রাসূল বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই, ওই কাজের ভিতর বরকত নাই। কথা কোন ঠিক কিনা? যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে, আল্লাহ রাসূল বলছে ওই কাজের ভিতর বরকত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরটাকে শুনে নেন। কিতাবের নাম হচ্ছে তাফসীরে নঈমি। কিতাবের নাম কি? তাফসীরে নঈমি। একটা আয়াতের তাফসীর করলে, আমরা তো এক রাতের ভিতর তাফসীর করি 10 আয়াত 20 আয়াত।
একটা আয়াতের তাফসীর করতে গেলেই তো ভাই সারা রাত চলে যায়। তাফসীরে নঈমের ভিতর উল্লেখ করা হয় বিসমিল্লাহর ফজিলত। এই বিসমিল্লাহ কিন্তু সব নবীরে দেওয়া হয় নাই। ভালো করে শুনবেন, কিভাবে আসলো অনেকেই আমরা জানি না। আজকের আলোচনা থেকে যেহেতু সর্বপ্রথমে যে পোস্টারটা করছে, তবুও বিসমিল্লাহ আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার আল্লাহ বললেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান আলাইহিস সালামের নাম উল্লেখ করা আছে। এই বিসমিল্লাহর ফজিলতের কথা উল্লেখ করা হয় মুসা নবীরেও দেওয়া হয়েছে। মুসা নবী দাওয়াত দেয় যখন মানুষের ধারে ধারে ঘুরে, বনি ইসরাইলের লোকজনেরা মুসা নবীরে ধিক্কার দেয়, কয় না না এই ধর্মের কথা আমরা মানি না। নাউজুবিল্লাহ কোন। বন্ধুরা রে আমার এই বিসমিল্লাহর ফজিলতটা ভালো করে শুনে নাও। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে কয়, আল্লাহ আমি এই এলাকার ভিতরে ঘুরে ঘুরে এত দাওয়াত দিলাম, ইনভাইট করলাম, তারপরেও তো বসে না। আল্লাহ কয় মুসা এবারও তুমি আবার ঘুরে ঘুরে যাও, আগে যাইবা ফিরাউনের বাড়িতে। আল্লাহু আকবার কম। আরে ফিরাউনের বাড়ি যাইয়া মুসা নবী দাওয়াত দেয় রে ভাই। আরে ফিরাউন উত্তর দেয়, মুসা ও মুসা তুমি কার দাওয়াত দাও? মুসা নবী কয় আমার রবের দাওয়াত দেই। আল্লাহু আকবার কম। এই ফিরাউন কয় মুসা রে ও মুসা আমি তোমার রবের কথা কেমনে মানবো? আনা রব্বুকুমুল আলা। নাউজুবিল্লাহ কম। এই বেঈমান কয় আনা রব্বুকুমুল আলা, আমি তো আল্লাহ, আমি খোদা। জোরে কর নাউজুবিল্লাহ। মুসা নবী কান্দে আর কয় আল্লাহ গো, দাওয়াত যদি না গ্রহণ করে তাতে কোনো দুঃখ নাই, কিন্তু সে নিজেকে খোদা দাবি করে, এইটা তো মাইনে নিতে পারি না। আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে ও মুসা যাও যাও যাও, দাওয়াত বন্ধ করা যাবে না। আল্লাহু আকবার কম। আরে মুসা নবী দাওয়াত নিয়ে যাই রে ফিরাউনের বাড়ির সামনে যাইয়া দেখে ফিরাউন একটা বৈঠক দিছে দলবলদেরকে নিয়া। এইবার মুসা নবী কয় ফিরাউন আর দেরি করা যাইব না, সময় নাই, এখনো সময় আছে, তুমি এই মুহূর্তে কালেমা পইরা নাও। এইবার ফিরাউন কয় মুসা রে ও মুসা আমি কালেমা পড়তে পারবো না, আমাকে খোদা হিসেবে মানতে হবে। আমাকে যদি দুনিয়ার মানুষ খোদা কয় আমি আল্লাহর কাছে মজা, আমার কাছে মজা লাগে, আর আল্লাহর যদি খোদা হিসেবে মানে এটা আমি মাইনে নিতে পারি না। নাউজুবিল্লাহ কর। এই বেঈমানের কথা শুইনা মুসা নবী কয় আল্লাহ তুমি গজব দাও, গজব দাও, আল্লাহ তুমি গজব দিয়া দাও। আল্লাহ কয় মুসা রে আবার সইলা যাও, আবার দাওয়াত দাও, এইবার যদি না মানে আমি আল্লাহ গজব দেব, ধ্বংস করে দেব। আল্লাহু আকবার কম। মুসা নবী যায় বোঝায় ফিরাউনকে বোঝায় আর সময় নাই, আজকে যদি তুমি এই মুহূর্তে যদি আমার কাছে যদি স্বীকার না করো, আমার আল্লাহকে যদি খোদা হিসেবে না মানো, তাইলে কিন্তু তোমার উপর গজব আইব, এলাকার উপরে কিন্তু আল্লাহ গজব দিবে। দেখেন ফিরাউন যদিও আল্লাহকে খোদা হিসেবে মানে না, কিন্তু গোপনে ঠিকই মানে। গোপনে কি ঠিকই মানে। ফিরাউন বলতেছে এই বিসমিল্লাহর তাফসীর কিন্তু ভালো করে শুনেন, তাফসীরে নঈমের ভিতর উল্লেখ করা হয় ফিরাউন কয় মুসা রে তোমার আল্লাহ কি গজব দিব দিতে বলো, আমি এখান থেকে যাব না। আরে মুসা নবী কয় আল্লাহ গজব দিব, রাইতে কিন্তু তুফান হইব। এইবার ফিরাউনের দল বলেরা সবাই মিলে কয় না না না, মুসা নবী কোনদিন মিথ্যা কথা বলতে পারে না, এই নবী হলো সত্য নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমার নবী সত্য, আমার নবী যা বলে সেটাও সত্য। জোরে কন সুবহানাল্লাহ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী সত্য, নবী যা বলে সেটাও সত্য।
আল্লাহু আকবার কম। এইবার ফিরাউনের দল বলে রাখাইও নিতা গো, মুসা নবী যেহেতু বলেছে গজব আইব, আমরা থাকতে পারবো না, আমরা এই মুহূর্তে আমরা চইলা যাইতে চাই, আমরা এলাকায় থাকবো না, আমরা অন্য এলাকায় চইলা যাব। বাড়িঘর সাইরা সবাই চইলা যায়। এইবার মুসা নবীর সামনে দাঁড়ায়া ফিরাউন কয়, ও মুসা, তোমার আল্লাহরে বইলা দাও, গজব যদি দেয় দিতে পারো, সমস্যা নাই, আমার কিছুই হবে না। এই বইলা ফিরাউন ঘরের ভিতর ঠেটি মাইরা বইসা রয়। মুসা নবী গভীর রাত্রে আল্লাহর কাছে কান্দে। আরে রাত্রি 11টা 12টা পার হয়ে যায় রে ভাই, গজব হয় না, গজব হয় না। এইবার মুসা নবী কান্দে আর কয়, আল্লাহ রাত্রি তো 12টা পার হয়ে যায়, তুমি কি গজব দিবা না? আল্লাহ তুমি যদি গজব না দাও, সকালবেলা এলাকার মানুষেরা বলবে মুসা নবী বলছে রাত্রি গজব হইব। এলাকার মানুষ বলবে মুসা নবী কইছে গজব হইব, গজব হয় নাই, নবী হয়ে মিথ্যা কথা বলেছে। আল্লাহ তুমি আমারে মিথ্যাবাদী বানায়ো না রে আল্লাহ, আমারে তুমি মিথ্যাবাদী বানায়ো না। এই বইলা মুসা নবী দুইটা চোখের পানি ফেলায়া কান্দে। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, ও মুসা একটু ধৈর্য ধরো, আমি আল্লাহ গজব দিব। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। মুসা নবী কি দোয়া করে মনে মনে, কিভাবে আমার আল্লাহ জানে কি জানে না? আর একটু সরে বলেন, জানে কি জানে না? আমার আল্লাহ কয়, মুসা রে আর চোখের পানি ফেলায় কান্দো না, আমি আল্লাহ কথা দিলাম একটু পরে তুফান শুরু হয়ে যাইব। আমার আল্লাহ যখন তুফান দেয় রে ভাই, মুসা নবী এইবার তুফান দেই একবার খুশি হয়ে গেছে। মুসা নবী একটা মুস্কি হাসি দিয়া কয়, আল্লাহ তুমি তুফান দিছাও, এলাকার মানুষ আমাকে আর মিথ্যাবাদী বলতে পারবে না। এইবার মুসা নবী ডাইনের দিকে তাকায় দেখে অনেক বাড়িঘর গুলো উইরা যায়, বামের বাড়িঘর গুলো উইরা যায়, পিছনের দিকে ফিরাউনের বাড়ির দিকে তাকায় দেখে রে ভাই, এই ফিরাউনের বাড়িতে কোনো বাতাস লাগে না, এই ফিরাউনের বাড়িতে কোনো গজব যায় না। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ ডাইনের বাড়ি উড়াইলা, বামের বাড়ি উড়াইলা, অথচ বেঈমানের বাড়িতে কোনো গজব দাও না, কারণ আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে ওই ঘরের ভিতরে আমি আল্লাহ গজব দেব না। আল্লাহু আকবার কও। মুসা নবী কয়, আল্লাহ ওই ঘরের ভিতরে গজব দিবা না, ডাইনের বাড়ি উড়াইলা, বামের বাড়ি উড়াইলা, অথচ তার বাড়িটা কেন উড়াও না? আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে ওই বেঈমান যদিও আমি আল্লাহকে মানে না, কিন্তু আমার কোরআনের একটা আয়াত, আমার কোরআনের একটা আয়াত ওই বেঈমান এত ভালোবাসে রে মুসা, ওই ঘরের ভিতরে আমার কোরআন রয়ে গেছে। আল্লাহু আকবার কও। মুসা নবী কয়, আল্লাহ ওই ঘরের ভিতরে কি তুমি গজব দিবা না? আল্লাহ কয়, আমার কোরআনকে হিফাজতি করতে হইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিসমিল্লাহর তাফসীরটা ভালো করে শুইনা নাও বাজান রে। তাফসীরে নঈমের ভিতর উল্লেখ করা হয়, মুসা নবীর আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে আমি আল্লাহ ওই বেঈমানকে নয়, শুধুমাত্র কোরআনের খাতিরে ঘরটাকে হিফাজত করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, এই চাপাই জেলার বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার কও। আর পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই।
পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কুরআন পড়ে নাই। আর যেমনই ছিল তেমনই আছে, যেমনি ছিল তেমনই আছে, একটি পাতাও ভাই নামলাম, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। আল্লাহু আকবার। কিভাবে পূর্বে কুরআন, কিভাবে পূর্বে কুরআন, আছে আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কুরআনের হাফেজ। আপনাদের মাদ্রাসার ছাত্র আছে না? কিভাবে পূর্বে কুরআন, কিভাবে পূর্বে কুরআন, আছে আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কুরআনের হাফেজ। তারা ছাপাইয়া কুরআন খানি, তারা ছাপাইয়া কুরআন খানি, বাঁচাইব ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। আল্লাহু আকবার। এবার বলেন কোরআনের দাম আছে না নাই? বিসমিল্লাহর ফজিলত আছে না নাই? আল্লাহ ডাক দিয়া কয় মুসা, কেন আমি বেঈমানের ঘরে গজব দিলাম না তুমি জানতে চাওনি? মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ গো, ডাইনের বাড়ি উড়াইলা, বামের বাড়ি উড়াইলা, অথচ বেঈমানের ঘরে কেন গজব দিলা না আমি জানতে চাই। তাফসীরে নুঈমের ভিতর উল্লেখ করা হয়, আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে, যাও যাও যাও, আগে বেঈমানের ঘরটা পরিদর্শন করে আসো। এইবারে মুসা নবী রওনা দিছে রে ভাই, ফিরাউনের বাড়ির সামনে দাঁড়াইছে রে বন্ধু। এইবারে ফিরাউনের ঘরে থাকে না, মুসা নবীর দেখা মাত্র ঘর থেকে বের হইছে। এইবার ফিরাউনের ক্ষমতা বাড়ছে না কমছে? বুঝেন নাই আপনারা আমার কথা? ফিরাউনের ক্ষমতা বাইরে গেছে, যে ডাইনে বাড়ি উঠছে বামের বাড়ি উড়ে গেছে, আমার বাড়িতে বাতাস লাগে নাই। ক্ষমতা বাড়ছে না কমছে? একসাথে বলেন, বাড়ছে না কমছে? এইবারে ফিরাউন মোছে তেল দিয়া বের হইছে। ফিরাউন ডাকে দিয়া কয় মুসা রে, আমি তোমারে বলেছিলাম তোমার আল্লাহরে গজব দিতে কও, তোমার আল্লাহ গজব দিছে, ডাইনের বাড়ি উড়াইছে বামের বাড়ি উড়াইছে, কিন্তু আমার বাড়ি উড়াইতে পারে নাই। দেখছো নি আমার কি পাওয়ার? মুসা নবীর মনটা বেজার রে ভাই। মুসা নবী কয় আমি দেখতে চাই, আগে ঘরটা পরিদর্শন করতে চাই। আল্লাহু আকবার কম। আরে ঘরের দরজার সামনে দাঁড়াইয়া মুসা নবী দেখি একটা এসএম লেখা আছে রে ভাই। এই এসএমটা কি ভালো করে শুনা নাও, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। শুধুমাত্র এই বিসমিল্লাহির রহমানির রহিম এই এসএমটা লেখার কারণে আল্লাহ তাআলা ওই ঘরে গজব দেয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাই কোরআনের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আমরা সেই কোরআনের পক্ষে আছি না নাই? কোরআনের জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নাই? আজকের কোরআনের মজলিসে আসছেন আমার যুবক ভাইরা আসছে। আজ ঘরে ঘরে প্রত্যেকটা যুবক যদি দিনের পথে এসে যায়, আজকে যেমন আপনারা মির্জাপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে এত সুন্দর আয়োজন করছেন, যেই মায়ের যেই নেক বাপের নেক বেটা এই মাহফিলের সাথে জড়িত, ওই নেক বাপের নেক বেটার মতো যদি সব ঘরের ঘরে যুবকরা যদি কোরআনের প্যান্ডেলে আইসা যায়, সমাজের ভিতর অন্যায় থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? সমাজের ভিতর নেশা বন্ধ হবে। কতক্ষণ ঠিক কিনা? সুদ বন্ধ হবে। কতক্ষণ ঠিক কিনা? ঘুষ বন্ধ হবে। কতক্ষণ ঠিক কিনা? আমরা কোরআন চাই কি চাই না? আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যদি কোরআন তুমি মাইনে নিতে পারো, ভালো করে শোনো, যদি চুপ করে কোরআন তিলাওয়াতটাও যদি শুনতে পারো, তাইলে তোমার উপরেও আল্লাহর রহমত বর্ষিত হবে। যদি পড়তে না পারেন তাও আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহর নবীর এক সাহাবী আমার নবীর দরবারে এসে কান্দার কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কোরআন তেলাওয়াত শোনার পরে আমার ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করলাম। আমার মালিক আমাকে যেই ঘরের ভিতর রাখে ওই ঘরের ভিতর, আমার ঘরের ভিতর উট আছে, দুম্বা আছে। হুজুর, আমি যখন কোরআন তেলাওয়াত করি তখন আমার ঘরের ভিতর প্রত্যেকটা উট পাগলামি শুরু করে। প্রত্যেকটা উট যখন পাগলামি করলো আমি ভয় পাইলাম, কারণ কি, উটগুলো কেন পাগলামি করে? আমার নবী বলছে, সাহাবীরা দেখো আমার পাগল সাহাবীটা কি কয়। এবার সব সাহাবীরা শুনতেছে। ওই সাহাবীটা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করলাম, কি তেলাওয়াত? জোরে কোন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, হামিম, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন, কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকতু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা ওয়া সারাতুম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদ'উ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইযা উশরা الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريت فلا تملكون لي من الله شيئا وأعلم بما تبدون فيه كفى بي شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم। কি কোরআন তেলাওয়াত ভালো লাগে নাকি? একসাথে বলেন, ভালো লাগে নাকি? বন্ধুরা রে আমার নবীর সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন ঘরের ভিতর গভীর রাতে কোরআন তেলাওয়াত করি গো নবী, আমার ঘরের ভিতর যতগুলো উট থাকে, যতগুলো দুম্বা থাকে, সব উটগুলো পাগলামি করে। ও মায়ার নবী গো, আমি আমার ঘরের চালের দিকে তাকায় দেখলাম আমার ঘরের কোনো ছাউনি থাকে না, আসমানের ঝিকিমিকি তারকা দেখা যায় গো নবী। আমি কারণ জানতে চাই, আমার ঘরের ভিতর উটগুলো পাগলামি করে, আমি ভয় পাইলাম। আমার ছোট্ট বাচ্চাটা ঘরের ভিতর ঘুমাইয়া, এই উটগুলো যদি পাগলামি কইরা ছোট্ট বাচ্চার উপরে দাঁড়ায় যায় গো নবী, বাচ্চা বুঝি মারা যাইব। এই ভাই আমি যখন কোরআন তেলাওয়াত বন্ধ করি, উটগুলো আর লাফালাফি করে না, দুম্বাগুলো আর লাফালাফি করে না, সব বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার কর। আমি যখন আবার কোরআন তেলাওয়াত করি গো নবী, আমার উটগুলো আবার পাগলামি করে। আবার যখন তেলাওয়াত বন্ধ করি, আবার উটগুলো বন্ধ হয়ে যায়। আমার নবী ডাকে দিয়ে কই, সাহাবীরা রে, আমার সাহাবীটা যখন কোরআন তেলাওয়াত করে রে, ওই ঘরের ভিতরে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। আমার আল্লাহ বলছে, বন্ধু, আমি আল্লাহর রহমত বর্ষিত হয়, যার কারণে ওইটা মানুষের চোখে পড়ে না, ওইটা উটের চোখে পড়ছে, ওইটা তোমার চোখে পড়ছে। এই জন্য ওই উটগুলো রহমত বর্ষিত হওয়া দেখে লাভ পারছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার নবী কয়, আল্লাহ, ওই ঘরের ভিতর তো ছাউনি থাকতো না, ঝিকিমিকি তারকা দেখা যাইতো। বলে ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বর্ষিত হইতো, উপরে ছাউনিটা পর্যন্ত দূরে চইলা যাইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আপনাদের কষ্ট হতেছে? ধীরে ধীরে। এবার আমাকে যে বিষয়টা দিয়েছেন, জাহান্নাম জান্নাত, জান্নাতটা বানাইছে কে? আরেকটু জোরে বলেন, কে? জাহান্নামটা বানাইছে যিনি, জান্নাত বানাইছেন তিনি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আনা আফিদু আলাইনা মিনাল মাইয়া মিম্মা রাযাকাহুমুল্লাহ রাযাকাকুমুল্লাহু ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন।
সূরা আরাফ আয়াত নম্বর 50 ভালো করে শুনেন। আমার আল্লাহ বললেন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে জাহান্নামীরা জান্নাতের দিকে তাকাইব, জান্নাতীরা সুস্বাদু খাবার খাইব। জান্নাতীদেরকে আমার আল্লাহ কি খাবার দিব ভালো করে শুনে নাও। সর্বপ্রথম তাদের জন্য আমার আল্লাহ মাছের কলিজা ভুনা কইরা দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ এমন সুন্দর পানি দিবে রে ভাই, মা আনতাহুরা পবিত্র নিয়ামতের পানি দিবে। জাহান্নামীরা যায় কাঁদবে আর বলবে হে জগৎবাসীরা রে, আজকে জান্নাতের ভিতরে তোমরা সুস্বাদু খাবার পাইলা, সুন্দর পানি পাইলা, আমরা তো কিছুই পাই না। তোমাদের মাঝে যা দেয়া হয়েছে আমাদেরকে একটু ফেলে দাও, আমরা খাই। জান্নাতীরা ডাক দিয়া বলবে জাহান্নামীরা রে, তোদের মাঝে এই খাবার দেওয়া যাইব না। আমার আল্লাহর ওয়াদা সত্য, আমার আল্লাহ আমাদেরকে দান করছে রে এই খাবার জাহান্নামীদের জন্য আমার আল্লাহ হারাম কইরা দিছে। আল্লাহু আকবার কও। আর জাহান্নাম বানাইছে আমার আল্লাহ, জান্নাতটা আমার আল্লাহ বানাইছে। ভালো করে শুইনা নাও। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমি আল্লাহ জান্নাত বানাইছি, জাহান্নাম বানাইছি, একটু জান্নাতটা পরিদর্শন কইরা দাও যাও, জাহান্নামটা একটু পরিদর্শন করে দেয়া যাও। জিবরাইল আমার আল্লাহর হুকুম পাই। আরে ভাই, হাদিসের ভিতর উল্লেখ করা হয় সহিহুল বুখারী, ভালো করে শুইনা নাও। জিবরাইল জাহান্নামের ভিতরে প্রবেশ করছে ভাই। জাহান্নামের ভিতরে যায় দেখে রে বন্ধু, এক পাশের আগুন। তাফসীরের ভিতরে আসে আমার নবী বলছে এই পাশের আগুন এই পাশের আগুনকে এই যে এইভাবে খাবে, এইভাবে, আর এই পাশের আগুন এইভাবে খাবে। কথা কি বুঝতেছেন? আমাকে তো বিষয় দিয়েছেন ভাই জান্নাত জাহান্নাম, একটু কথা বলা যাবে না ভাই? আপনারা রাগ করবেন না তো? শুনতে পারবেন তো? আমি ভাই যেখানে আলোচনা করি আমার আলোচনা থেকে কোনোদিন একটা মানুষও ওঠে না। আপনারা ইউটিউবে দেখেন মোনাজাত পর্যন্ত মানুষ আসে, কারণ কোরআনের প্রেম আছে যার ভিতরে, নবীর প্রেম আছে যার ভিতরে, তারা বাইরে থাকতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? আর একটু জোরে কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, জিবরাইল জাহান্নামের ভিতরে প্রবেশ কইরা দেখি এক পাশের আগুন আর এক পাশের আগুন কিরকম ভাবে খায়। এই দৃশ্য দেইখা জিবরাইল কয় আল্লাহি তাআলা আল্লাহি তাআলা আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম পৃথিবীর একটা মানুষও জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার কোন। পৃথিবীর একটা মানুষও জাহান্নামে যাবে না। কথা কি আপনারা বুঝতেছেন? হাদিসের ভিতরে উল্লেখ করা হয়। এইবার জিবরাইল আমার আল্লাহর সামনে দাঁড়াইছে, আর দেরি করে না, জাহান্নামের ভিতর তাড়াতাড়ি চলে আসে। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, তুমি জাহান্নামটা ভ্রমণ করে বলতেছো পৃথিবীর কেউই জাহান্নামে যাবে না, এইবার যাও একটু জান্নাতটা ভ্রমণ করে আসো। কি ভ্রমণ করবে? জান্নাত। জাহান্নাম বানাইছে যে, জান্নাত বানাইছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আল্লাহ তাআলা বলছে নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। এটা কি ফাঁদ? গোপন ফাঁদ বোঝেন? এই যে ছোটবেলায় আমরা পাখি ধরতাম, বক ধরতাম, এই যে সুতা দিয়ে কুমা বানাইতাম, ওই কুমার ভিতর দিয়ে পাখি হাঁটতে হাঁটতে যা পড়তো। আচ্ছা পাখি যদি বুঝতো যে ওইখানে পা লাগলে আমার পা আটকে যাবে, তাহলে কি পা দিত? দিত না। এটা একটা গোপন ফাঁদ। ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল এইবার একটু জান্নাতটা ভ্রমণ করো। জিবরাইল জান্নাতের ভিতরে যায় দেখে আল্লাহর এত নাজ নিয়ামত, এত সুস্বাদু খাবার, এত আরাম, এত আরাম। জিবরাইল ডাক দিয়া কয় আল্লাহি তাআলা আল্লাহি তাআলা আল্লাহি তাআলা, আল্লাহ তোমার জালালিয়াতের কসম পৃথিবীর সব মানুষ জান্নাতে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর সব মানুষ কোথায় যাবে? আপনার কথা বলেন না, বুঝতেছেন না মনে হয় নাকি? কোথায় যাবে বলে কে? জিবরাইল। আল্লাহ কয় না এখনো। হ্যাঁ, ওয়াজ আগে বুঝেন, এখন একটু ভালো লাগতেছে যে মনে হয় জান্নাতে যাবনি। ওয়াজ শুনে নেন, এত সহজ। হ্যাঁ, জিবরাইল কইল আর আপনি জান্নাতে চলে যাবেন, একটা মানুষও জাহান্নামে যাবে না, খুব খুশি। ওয়াজ আগে শোনা লাগবে। কতক্ষণ ঠিক কিনা?
এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুখতে যাই না মেরা গেলা গায়ে হাসি সাপ। আমার নবীর জামানায় একটা সাহাবীর নামের আগে হাজি আছে, মাওলানা আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, ওয়াজ আগে বুঝতে হয়। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুখতে যাই না মেরা গেলা গায়ে হাসি সাপ। চাদু কানে বসে হাসি টেলিভিশন চাই ভাইরে, চাদু কানে বসে হাসি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কি যুবক চলবো নি একটু? আমার যুবক ভাইদের জন্য ওয়াজ আছে, লাস্টে দেবো, রাজি আছো? তুমি যার লাগিরা এমবি বড় তার তো বাটন ফোন, তুমি যার লাগিরা এমবি বড় তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় না লাগতার মন। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। বলা যায় বলি? এই যুবকরা আওয়াজ দিয়ে বলা যাবে? খালি ওয়াজ করলে মাঝে মাঝে এদিক সেদিক একটু নেওয়া লাগে। এই যে জান্নাত জাহান্নামের বিষয় ওয়াজ করতেছি ভাই, এ ওয়াজ তো সবাই করতে, আমাকে বিষয় দিয়েছেন ঠিক আছে, কিন্তু এ ওয়াজ কইরা আপনাদের ভিতর যদি এই ভয়টা না আসে, যেই সন্তান বাপ মায়েরে বাদ দিবে না, কাপড় দিবে না, ওই সন্তান নামাজ পড়ে হজ করে জাকাত দিয়া মসজিদ মাদ্রাসা ঘরায় তুলিয়া সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ালে কোনো লাভ নাই। কথা কন না কে? আল্লাহ ওয়াজ করছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া দাতু কুরহা। আল্লাহ বলেছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো। কতক্ষণ ঠিক কিনা? আর আজকে আমরা কি শিখলাম? বর্তমান সময় বর্তমান পরিস্থিতির কথা বলে যাই। এখন বর্তমান সময় সন্তানেরা বাপ মায়ের বাদ দেয় না, বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়ায়। এই কথা কইলেই অনেকে মনে করে হুজুর কেন এভাবে কথা কইলো, আমি মনে আঘাত দিলাম। ভাই অনেক হুজুর আছে এটা খায় আর আত্মাবরে দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই এই যে মির্জাপুর এলাকার ভিতরে সুন্দর করে গরু জবাই করে আমার খাওয়াইতেছে, আমার আব্দুর রহিম ভাই প্রতি বছর খালি এরকম করে গরু জবাই করে খাওয়াইবো, আমরা খামু আর খামু। কথা বল না কিয়া? ওই হুজুরে উচিত ছিল, ওই আব্দুর রহিম ভাই সবার সামনে একটু দাঁড়াও, তোমার বাপ মায়েরে ভাত দিছে কিনা, তোমার বাপ মায়েরে কাপড়
কাপড় দিছো কিনা, তোমার বাপ মায়ের ভালোবাসা দিছো কিনা। তোমার বাপ মায়ের যদি ভাত না দিয়ে থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না। একটা ধরেন বাকিটি সব ভালো হয়ে যাইব। কি ভাইরা করতেছে? আমি বলছি একজনের গায়ে আগুন লেগেছে, কিচ্ছু করার নাই। আমি বলছি ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা। রে তোমার মা বাবা, ও তোমার বয়ের হাতে সোনার বালা, ও তোমার বয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়া পাড়ার লোক ডেকে। মোহন আমার মরলে খাওয়া পাড়ার লোক ডেকে। আসে না নাই? ভাই আমি কি এই অনুষ্ঠান করার বিরুদ্ধে বলছি? যে সন্তান বাপ মায়ের ভাত দিয়া, কাপড় দিয়া, ভালোবাসা দিয়া, গরু না, ও যদি ব্রয়লার মুরগি জব করে খাওয়ায়, তাও ওর জন্য আমরা আত্মা ভরে দোয়া করবো। যে সন্তান বাপ মায়ের ভাত দিবে না, কাপড় দিবে না, ভালোবাসা দিবে না, ও গরু কেন উট জবাই খাইলে ওর উট আমরা চাই না। কথা কোন ঠিক কি? আপনার মনে কষ্ট হইতেছেন? আমার যুব সমাজের মাহফিল, এজন্য এই কথাগুলো দরকার আছে না নাই? জান্নাত এত সহজ জিনিস না। জান্নাতে যাবেন, ওয়াজটা আগে শুনে নেন। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, জান্নাত দেখে কি বললা? কয় আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা কসম কাছে হাদিসের ভিতরে আছে, আল্লাহ তোমার কসম পৃথিবীর কোনো মানুষ জাহান্নামে যাবে না। জান্নাত দেখে আল্লাহর কাছে কয় আল্লাহ পৃথিবীর একটা মানুষও জাহান্নামে যাবে না, সবাই জান্নাতে যাবে। আল্লাহু আকবার কোন। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল কি দেখলা? বলে আল্লাহ জান্নাতের ভিতরে দেখছি, জাহান্নামের ভিতরে দেখছি। আল্লাহ কয় জান্নাতের একটা এরিয়া আছে না নাই? একটা বাউন্ডারি আছে না নাই? এই যে একটা মাহফিল করতেছে, এই মাহফিলের একটা এরিয়া আছে না নাই? আমার মুরব্বী বাবারা, মির্জাপুরের একটা এরিয়া আছে রে ভাই, চাপাই নবাবগঞ্জ জেলার একটা এরিয়া আছে না নাই? শিবগঞ্জ থানার একটা এরিয়া আছে না নাই? আমার মুরব্বী বাবারা, বাংলাদেশের একটা এরিয়া আছে না নাই? বন্ধুরা রে আমার, যেহেতু পাশাপাশি তো ইন্ডিয়া, ইন্ডিয়াকে আপনারা সরাসরি যাইতে পারেন, তার কাটা দিয়ে একটা এরিয়া দেওয়া রাখছে। কতক্ষণ ঠিক কিনা? আরে আজকে ইন্ডিয়ার তার কাটার সামনে যদি যাওয়া যায়, ইন্ডিয়াবাসীরা দেখা যাইব রে ভাই, আবার তারাও আমাদেরকে দেখতে পারে। কতক্ষণ ঠিক কিনা? কালকে কিয়ামতের দিন আমার আল্লাহ কি সিস্টেম করবো জানো নি? লাইভের মতো দেখানো হইব। যেমন আপনাদের মাহফিল হয় লাইভে দেখতেছো অনেকে, আরে লাইভ দেখানো হইব। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। এটাই আজকে সূরা আল আরাফের 50 নম্বর আয়াতের কথা ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার। জিবরাইলকে আমার আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, জান্নাতের ভিতরে দেখলা, জাহান্নামের ভিতরে দেখলা, জান্নাতের এরিয়াটা একটু ভ্রমণ করে আসো, জান্নাতের এরিয়াটা একটু ঘুরে ঘুরে দেখো। এইবার জিবরাইল জান্নাতের এরিয়া ভ্রমণ করতেছে। আল্লাহু আকবার কম। জিবরাইল জান্নাতের এরিয়া ভ্রমণ করে আর দুইটা চোখের পানি পালায় কান্দে রে ভাই। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল তুমি কেন কান্দো? কারণ আছে না নাই? আর একটু জোরে কন্যা আছে না নাই? পোড়ায় অঙ্গ ডাকাই কারে গো
ওয়াল্লাহি তাআলা ওয়াল্লাহি তাআলা ওয়াল্লাহি তাআলা আল্লাহ তোমার জালালিয়াতের কসম আল্লাহ গো এরিয়াটা তো দেখে মনে হয় একটা মানুষও জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ কয় জিবরাইল ভিতরে দেখে বললা সবাই জান্নাতে যাবে, আর এরিয়া দেখে বলতেছে একজনও যাবে না, কারণ আছে না নাই? আর একটু জোরে কোন নাই, আছে না নাই? হাজারে কয়জন যাবে জান্নাতে? একসাথে বলেন কয়জন? এই জাহান্নাম কি কথা বলতে পারবে? জাহান্নামের স্তর কয়টা? জাহান্নামের স্তর, হ্যাঁ ওই যে মোর একজন বলছে বাকিরা কি তো বুঝে আসতেছে না। ভালো করে শুনে নেন, এই জাহান্নামটা আল্লাহ তৈরি করছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় এটা গোপন ফাঁদ, আল্লাহ কিন্তু উল্লেখ করছে। ভালো করে শুনে নেন, এই জাহান্নামের স্তর আছে। এই জাহান্নাম আমরা দুনিয়াতে নাম শুনতেছি, কিন্তু এই জাহান্নাম কথা বলতে পারবে। জাহান্নাম কি কথা বলতে পারবে? হাদিসের ভিতরে আছে আল্লাহ তাআলা এই জাহান্নামকে প্রশ্ন করবে, হাজারে একজনকে জান্নাতে দিবে, বাকি 999 জনকে জাহান্নামে দেওয়ার পরেও সব যখন শেষ হয়ে যাবে আর কেউ থাকবে না, তখন আল্লাহ বলবে তোমার হয়েছে নি? তখন জাহান্নাম বলবে না, আরো লাগবে। জাহান্নাম বলবে আল্লাহ তুমি যদি 7 সাগরের 13 নদী পানি দাও তাতেও কোনো দুঃখ নাই, যত গাছপালা তৈরি করছো সব যদি আমার ভিতর দাও, সব জ্বালা পুরে সাফ করে লাবো, যা ইচ্ছা তা দাও আমার পেটের ভিতর ঢুকে দাও, কোনো দুঃখ নাই। বলবে তোমার এতগুলো দিলাম, এত মানুষ দিছে, হাজারে একজন জান্নাতে, বাকি 999 জন জাহান্নামে দেওয়ার পরেও যখন জাহান্নামকে আল্লাহ প্রশ্ন করবে আর কিছু লাগবে নি, বলবে আরও লাগবে, তখন স্বয়ং আল্লাহ নিজে তার পাটা জাহান্নামের ভিতর যখন ঢুকায় দিবে, তখন জাহান্নাম কথা বলবে কত কত কত, এটা হাদিসের ভিতর আছে, কত কত, আল্লাহ হয়ে গেছে, আর লাগবে না। তাহলে চিন্তা করেন জাহান্নাম কেমন। এই জাহান্নাম কি কিছু দেখে ভয় পায়? কোনো কিছু দেখে ভয় পাইবো? ভাই আজকে শীতের রাত্রে উঠতে আমরা ভয় পাই, মসজিদে আজান হইলে আমরা নামাজে যাইতে ভয় পাই। আজকে মসজিদে আজান হয়, শীতের রাত্রে আমরা আর উঠতে পারি না, আমরা ভয় পাই। আমরা গরমের দিনে উঠি না, নামাজের কোনো খবর নেই না। এই জাহান্নাম তো আমাদেরকে ছাড়বে না ভাই। আজকে যদি একটু কথা বলি, একটু তিতা কথা আসবে ভাই, রাগ করেন না ভাই, আমি ভালোর জন্য বলতেছি। আমি এলাকার জন্য মুসাফির, আমি চাই না ভাই, আমি যদিও একটু এদিক সেদিকভাবে কথা বলে বলাই, সেটা যদিও বলি সেটা ভালোর জন্য বলি, কথা কোন ঠিক কিনা? আর একজন নেশা করতে পারে, এখন এখানে বলতে হবে না যে এটা করা যাবে না। একজন নামাজ পড়ে না, তার কথা বলা যাবে না। একজন সুদ খায়, তার কথা বলা যাবে না। একজন ঘুষ খায়, তার কথা বলা যাবে না। একজন বাপ মার খেদমত করে না, তার কথা বলা যাবে কি যাবে না? বন্ধুরা রে আমার, আল্লাহ ডাক দিয়া কয় ও জিবরাইল রে, এইবার যাও জাহান্নামের এরিয়াটা দেখে আসো। জাহান্নামের এরিয়াটা ঘুরা ঘুরা জিবরাইল কান্দে আর কয় আল্লাহি তাআলা আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম পৃথিবীর সব মানুষ জাহান্নামে যাইব। আল্লাহ কয় জিবরাইল রে, জান্নাতের ভিতরে ঢুইকা বললা সবাই জান্নাতি। কয় আল্লাহ এজন্যই তো বলছি। বলে কি জন্য? বলে জান্নাতের ভিতরে এত আরাম, জান্নাতের ভিতরে এত শান্তি, জান্নাতের ভিতরে এত আরাম, জান্নাতের ভিতরে এত খাবার, জান্নাতের ভিতরে এত ফুল, জান্নাতের ভিতরে এত ফল। এই জান্নাতের নাজ নিয়ামতের কথা দুনিয়ার মানুষ যদি জানতে পারে, আল্লাহ আমার মনের বিশ্বাস সব মানুষ জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা জান্নাতে খাবার আছে না নাই? জান্নাতে আরাম আছে না নাই? এই দেখেন, এই যে জিবরাইল বলতেছে জান্নাতের এই নাজ নিয়ামতের কথা দুনিয়ার মানুষ জানলে সব মানুষ জান্নাতে যাওয়ার জন্য পাগল হবে। এই জন্য আমি বলছি সবাই জান্নাতি। আল্লাহ কয় তাহলে এখন বেড়া দেখে কি বললা? কয় এরিয়াটা দেখে বুঝলাম এই ভিতরে যাওয়া এত সহজ না। এরিয়াটা কি? এরিয়াটা কি? এরিয়াটা দেওয়া হয়েছে
তাফসীরকারকরা উল্লেখ করে এরিয়াটা চারপাশটা যে বাউন্ডারি দেওয়া হয়েছে, দুঃখ কষ্ট, কষ্ট আর কি, কষ্ট দুঃখ যন্ত্রণার কোনো শেষ নাই। এত দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে যে ব্যক্তিটা পার করতে পারবে তারাই এই জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুঃখগুলো কি? আর জাহান্নামের যে বাউন্ডারি আছে, জাহান্নামের চারপাশ দিয়ে ঘুরে ঘুরে দেখতেছে, জাহান্নামের চারপাশ দিয়ে আল্লাহ ফুল ফল শান্তি আরাম সুখ শান্তি, খালি শান্তি আর শান্তি। এই শান্তি দেখে জিবরাইল বলতেছে এই সুখ শান্তির জন্য এই ফুলগুলো তোলার জন্য মানুষ এত পাগল হবে, এই ফুলগুলো তুলবে, এরা বুঝতেও পারবে না ফুলের এই লোভে, এই সুখের জন্য মানুষ ফুল তুলতে তুলতে মানুষ জাহান্নামে চলে যাবে। কথা বুঝতেছেন কি? এইবার ফুলগুলো কি, মানে জাহান্নামের চারপাশে সুখগুলো কি জানার দরকার আছে না নাই? আর জান্নাতের চারপাশে দুঃখ যন্ত্রণা কাটা, এইগুলো কি? এইগুলো আল্লাহ দুনিয়াতে ফিট করে দিছে, দুনিয়াতে এগুলো টপকাইতে হবে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, সুখের জন্য আমরা পাগল হইছি কি? কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করি রাষ্ট্রপতি বানাই, আবার যারা ইচ্ছা তাকে রাষ্ট্রপতির থেকে নামাই। কতক্ষণ ঠিক কিনা? আজকে ক্ষমতার জন্য পাগল, দুনিয়ার সুখের জন্য পাগল, সুদের ব্যবসা করলাম, ঘুষের ব্যবসা করলাম, আছে না নাই? ফজরের নামাজ পড়ছে মাথার টুপি মাথায় দিয়া, ফজরের নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়ে বাড়িতে না যায়, ও ফজরের নামাজ পড়ে যার কাছে টিয়া লাগাইছে হার বাড়ি যা কয় কি তুই কিন্তু গত সপ্তাহে দেশ নাই। কথা বলে এরকম নামাজি আছে না নাই? একটু শোনেন ভাই, রাগ করেন না, একটু শোনেন। আমি কি আপনাদের শত্রু? আল্লাহ রাসূল বলছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যদি কোনো ব্যক্তি হারাম খায়া রক্ত মাংস গড়ায়, এই দেহটা গড়ায়, আল্লাহ রাসূল বলছে ওই দেহটা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। তাহলে আমি কইলে কি সমস্যা আছে? বলা যাবে তো? বন্ধুরা রে আমার, এইবার এই আয়াতটা ভালো করে শুনে না। ক্ষমতা দেয় কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আমার আল্লাহ যাকে সম্মান দেয় সেই সম্মান পায়, আমার আল্লাহ যাকে ইচ্ছা অপমানিত করে। কতক্ষণ ঠিক কিনা? আজকে আমরা দুনিয়ার লোভ লালসায় পাগল হইলাম, আজকে গরিব মানুষ বিচার পাই না। কতক্ষণ ঠিক কিনা? আমার মুরব্বি বাবারা, সম্মান দেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ।